আসসালামু আলাইকুম। যারা গত ২ টা ভিডিও দেখছেন তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে আমি ৩য় ভিডিও করা আ শুরু করতেছি আমি। তো আজকের চেষ্টা করব আ কিভাবে রেক্টেঙ্গেল, এলিপস ২ টা আরো ২ টা ভিন্ন জিওমেট্রি তৈরি করতে হয়। আর তার সাথে আমি কিভাবে আরো ২ টো সার্কেল দিয়ে একটা ফটোনিক ক্রিস্টালের মতো রূপ দিতে হয় সেটাও দেখাবো। তার সাথে আমি আজকের পর্বে ডিফারেন্স কিভাবে করতে হয়, ইউনিয়ন কিভাবে করতে হয় এই ২টাও দেখাবো। তো শুরু করা যাক। তো প্রথমে যেটা করব আমি সিলেক্ট জিওমেট্রি। আচ্ছা, তারপরে আ স আমি ডিলেট এন্টিটিস দিতে পারি। প্রথমেই শুরু করার কারণে হয়তোবা এরকম। ও আচ্ছা, আরেকটা জিনিস করা যায়। প্রথমে যদি মনে হয় যে এখানে সব টাচ হচ্ছে তার মানে হচ্ছে এই যে ফর্ম ইউনিয়নটা অন হয়ে গেছে, ঠিক আছে? এখানে হচ্ছে ফর্ম ইউনিয়নটা চালু হয়ে গেছে। তো বিল প্রিসিডিং দিলেই আবার মানে ফর্ম ইউনিয়ন বিল সিলেক্টেড থাকে। তো এখানে আছে একটা এরর মতো, ওখানে বিল প্রিসিডিং দিলেই মানে F6 দিলেই আর কি আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, তো এখানে মাঝখানের একটা বৃত্ত আমি ডিলিট করে দেব। কেন করব এটা আমরা দেখব সামনে। তো যে কারণে আর কি ডিজাইনগুলো করা আসলে অ্যাকচুয়ালি অনেকে বলতে পারেন যে এটা তো টিপিক্যাল ডিজাইন না, মাঝখানে বৃত্ত ডিলিট করে দেওয়া বা আসলে এটা নির্ভর করে নিজের উপরে যে আমি কি রকম ডিজাইন চাই। এখানে হচ্ছে আমি জাস্ট ইউজ করা শিখাবো। মানে মেইন টার্গেট ছিল ভিডিওতে আমি কিভাবে ইউনিয়ন এবং ডিফারেন্স করতে হয়। তো যেটা আর কি আমি মাঝে মধ্যে করি, তো সেটা দিয়ে করলে আর কি আমি আমার মানে ভুলটা কম হবে এবং সবাইকে আমি বলবো যে যে যার মতো ইউনিয়ন ডিফারেন্স করে দেখবে। তো প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল নিই। এই যে রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেল নিলাম আমি। রেক্টেঙ্গেলের প্যারামিটারটা এইভাবে করে এখানে পার্সোনাল না দিয়ে আমি প্যারামিটারটা দিলাম হলো এখানে, যেটা হচ্ছে রেক্টেঙ্গেলের কোরের দিকে, যেহেতু রেক্টেঙ্গেলের আচ্ছা আচ্ছা ছোট হাতের HC হবে হচ্ছে আমি দিলাম 4 × RC। হুম, কেন দিলাম 4 × RC? এটা আমি দিলাম আর কি, যে চেষ্টা করবো আপনি ভিন্ন ভিন্ন নিতে পারেন। আমি জাস্ট RC মানে এই আর 4 গুণ আমার হাইটটা হবে আমার কি বলে বৃত্তটার 4 গুণ। তারপর আমি উইথটা নিলাম। উইথ নিব হচ্ছে আমি WC দিয়ে, সেটাকে আমি দিলাম হচ্ছে শুধু RC, অর্থাৎ রেক্টেঙ্গেলের কি বলে রেক্টেঙ্গেলের যে উইথটা সেটা হলো আমি আমার বৃত্তের যে রেডিয়াস সেটা দিয়ে দিলাম। তো রেক্টেঙ্গেল দিলাম, হেড দিলাম হচ্ছে HC, উইথ দিলাম হচ্ছে আচ্ছা হেড তো HC, সরি উইথ দিলাম WC। হুম, তো এখানে বেস সবসময় কর্নার দেওয়া থাকে। তো বেসটা আমরা সেন্টার দিব। কর্নার দিলে কি হয় দেখাই। কর্নার দিলে কর্নারে চলে আসে, কিন্তু আমার দরকার সেন্টারে, তাই সেন্টারে দিয়ে দিব। ওকে, তা আমি আরেকটা রোড নিব। তো রেক্টেঙ্গেল নিব। তো আমি আরেকটা কাজ করতে পারি, একটা জিনিস দেখাই। আমি রেক্টেঙ্গেল এই যে যেখানে করছি সেখানেও আমি এখানে ক্লিক করে ডুপ্লিকেটটা করতে পারতাম Ctrl+Shift+D দিয়ে আর কি। Ctrl+Shift+D দিয়ে আমরা করতে পারতাম। তো সেক্ষেত্রে এরকম প্রথম না করে ডাইরেক্ট রেক্টেঙ্গেল আরেকটা দেই, যেটা ঠিক উল্টাটা হবে। ঠিক আছে, এখানে হেড দিব আমি HC, উইথ দিব WC। আমি কি করতে পারতাম, HC WC ঠিক রেখে আমি রোটেশনও করতে পারতাম, 90 ডিগ্রি রোটেশনও করতাম। ওটাও করে দেখাবো। আমি সেন্টারে দিলাম, বিল্ড সিলেক্টেড। আমি দেখলাম যে আবার WC, আবার তারপরে HC জায়গার মধ্যে রেখে রোটেশন আমি 90 ডিগ্রি করলাম, দেখি কি হয়। ঠিক আছে, বিল্ড সিলেক্টেড একই রকমই থাকে। তো এটা কোনো সমস্যা নেই। তো এটা যে যার মতো চয়েস আর কি। তো আমি এটা মানে এটা টোটেশনের দরকার নেই, তাই আমি এভাবে দিলাম আর কি। তো এরপরেই যে জিনিসটা ইম্পর্টেন্ট আসতেছে সেটা হলো আমার
বুলিয়ান অ্যান্ড পার্টিশনের ইউনিয়ন। আমি আবার দেখাই, এটা একটু দ্রুত হয়ে গেছে। জিওমেট্রিতে যাব, বুলিয়ান পার্টিশনের ইউনিয়ন। ইউনিয়ন আমরা জানি যে ইউনিয়ন জিনিসটা কি, দুইটা বৃত্ত আমরা পড়ছিলাম ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে। দুটো বৃত্ত থাকলে দুটার বৃত্তর ইউনিয়ন মানে সমস্ত ডাটাই নেওয়া লাগে। তো এখানেও একই রকম, তো এখানেও ইউনিয়ন নিবে। তো ইউনিয়ন আমরা নিব হচ্ছে এই বৃত্ত, এই রেক্টেঙ্গেল, এই বৃত্ত, এই রেক্টেঙ্গেল, এই বৃত্ত এবং এই বৃত্ত। সরি, এই রেক্টেঙ্গেলের ডিটাচ পড়ে গেছে। এই কেন নিলাম আমি একটু জুম করে দেখাই জিনিসটা, একটু জুম থাক, আমরা তো বুঝতে পারছি আশেপাশে কি কি আছে। ওকে, তো এরকম, তো এই চারটার মধ্যে এখন সকল ডাটা নিয়ে একটা ইউনিয়ন করবে। তো এখানে একটি চিহ্ন দেওয়া আছে, কিপ ইন্টেরিয়র বাউন্ডারি। তো আমরা বাউন্ডারি ইন্টেরিয়র দিলে কি হয়, আর কিপ ইনপুট অবজেক্ট দিব না। কিপ ইনপুট অবজেক্ট দিলে পুরো সবগুলাই থাকবে, কোনো ইউনিয়ন যে করছে সেটা বোঝা যাবে না। কমসোল বুঝবে কিন্তু আপনার দেখে বোঝা যাবে না। তো কিপ ইন্টেরিয়র বাউন্ডারি দিলে কি হয়, দেখি বিল্ড সিলেক্টে কিছু হয় না, কিন্তু টাচ করলে দেখা যায় এক বস্তুই বোঝা যাচ্ছে, কিন্তু বাউন্ডারি গুলো ঠিক রাখছে সে। তো আমি কিপ ইনপুট বাউন্ডারিটা আনটিক দিয়ে দেখি কি হয়। এই যে আমার ডিজাইনের মানে আমার পার্সপেক্টিভে আমি এই ডিজাইনটা চাইছিলাম। কেউ যদি ওরকম ডিজাইন চায় সেটা ভিন্ন কথা, কিন্তু কিপ ইন্টেরিয়র বাউন্ডারি সাধারণত ইউনিয়নের সময় দেয় না বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে। তো এই গেল হচ্ছে আমার ইউনিয়ন। তারপরে আমি যেটা করব সেটা হলো আমি একটা এলিপস নিব। তো এলিপস নেওয়ার আগে আমি আবার এককটা ঠিক করে নিই। সেটা হলো আমি আমার একক যেটা দিয়েছিলাম এলিপসের জন্য সেটা হলো আচ্ছা, একটা এলিপসের জন্য আমরা যতটুকু জানি যে সবার জানার কথা যে আচ্ছা পেন্টে দিয়ে বোঝাই। এলিপসের সম্পর্কে অনেকেরই ধারণাটা কম, এলিপস ডিজাইন অনেকে করেন না। তো ধরেন এই যে একটা এলিপস, হ্যাঁ, তো এলিপসের ধরলাম কেন্দ্র, এটা এরকম করে আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য, ভুল ভ্রান্তি হতে পারে হিসাবে। তো এ ধরে নিই এই জিনিসটা কেন্দ্র এলিপসের, হ্যাঁ। এই যে আমি আর একটু জুম করে বুঝাই। এলিপসের ক্ষেত্রে এই জিনিসটা, এটা এটা হচ্ছে এলিপসের কেন্দ্র, জিরো বা ও, হ্যাঁ। তো এখন এ সেমি অ্যাক্সিস আর বি মেজর সেমি অ্যাক্সিস জিনিসটা কি। তো অনেক সময় আমরা এলিপস ডিজাইন করি, কিন্তু মানে এলিপসের মানে বেশিরভাগই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে এলিপসের সেমি অ্যাক্সিসটা মিলে ফেলে। আমরা আগেও দেখছিলাম, আর অনেক সময় আমার অনেক ফ্রেন্ডরাও মিলে ফেলছিল, যে ওরা মনে করে যে এ সেমি অ্যাক্সিস মানে এইটা, এই পুরোটা, আর বি সেমি অ্যাক্সিস এই পুরোটা। না, আসলে এ সেমি অ্যাক্সিস হচ্ছে মানে কমসোল যেটা ধরে নেয় এইটুক, হুম। বি সেমি অ্যাক্সিস অর্থাৎ এটা হচ্ছে এ সেমি অ্যাক্সিস, আর এটা যেটা এটুক সেটা হচ্ছে বি সেমি অ্যাক্সিস, হুম। কমসোল এটা ধরে নেয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় আমি চাচ্ছি যে, মনে করছি এ সেমি অ্যাক্সিস এই পুরোটা, আমি কমসোলের মধ্যে ইনপুট দিছি সাম অ্যামাউন্ট, কিন্তু আমার ডিজাইনটা আসে নাই। তো সে কারণেই এইটা এক্সট্রা করে বোঝানো আর কি, যে কিভাবে সেমি অ্যাক্সিসটা বুঝতে হবে। তো হচ্ছে আমি এখানে জিওমেট্রি আগে প্যারামিটার ঠিক করে নিই, যে এ সেমি অ্যাক্সিস আমি দিব, তাহলে কোর যেহেতু এসি সেটা আমি দিলাম, ধরে নেই আর সি বাই টু, অর্থাৎ রেডিয়াসের অর্ধেক। কেন নিচ্ছি এটা, জাস্ট কমানোর জন্য, যে এ সেমি অ্যাক্সিস যেহেতু একটু কম নিব আমি, ইলিপসটা একদম মাঝখানে ছোট্ট একটা ইলিপস নিব। তো সেহেতু এটা হচ্ছে এসি, হুম। তারপরে আমি নিব হচ্ছে বি সেমি অ্যাক্সিস, বিসি, সেটা হচ্ছে আমি দিলাম আর সি বাই 5। যেহেতু আমি বিটা দেখে বোঝা যায় যে এ সেমি অ্যাক্সিস থেকে বি সেমি অ্যাক্সিস এর ভ্যালু কম, এখানে দেখলেই বোঝা যায়। তো আমি এটা নিলাম, তারপর আমি জিওমেট্রি দিলাম, আমি এলিপস দিলাম। এ সেমি অ্যাক্সিসে আমি দিব হচ্ছে এ অফ সি, বি সেমি অ্যাক্সিসে আমি দিব বি অফ সি। সরি ফর দ্য নয়েজ, আসলে আজকে 16 ডিসেম্বর, তো আমাদের এখানে অনুষ্ঠান আছে, তো এই কারণে আর কি। তো এখানে বেজ আগের থেকেই সেন্টারে দেওয়া থাকে, ইয়া সার্কেল আর আপনার
এই এলিপসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বেসটা সেন্টারে থাকে, রেক্টেঙ্গেল স্কোয়ার সেক্ষেত্রে অনেক সময় কর্নার থাকে, তো সেটাকে এই পজিশনটা খেয়াল রাখা সবসময়ই ভালো। তো আমি দিলাম, এই যে আমার একটা এসে পড়ছে, এলিপস এসে পড়ছে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এলিপস যেহেতু নিছি, এখন আমি এই ডিফারেন্স করব। ডিফারেন্স জিনিসটা কি আসলে? তো ডিফারেন্স জিনিসটা কি সেটা আগে বোঝাই। ডিফারেন্স জিনিসটা হলো ধরি আমার একটা একটা সার্কেল আছে, হুম, সার্কেল আছে, এর মাঝে আমার একটা বোঝা যাচ্ছে না, আমার একটা কি বলে ওটার নাম, একটা স্কোয়ার রেক্টেঙ্গেল আছে। তো এই রেক্টেঙ্গেলটা আমি এই সার্কেল থেকে, এই রেক্টেঙ্গেলটা আমি মানে আমি চাচ্ছিলাম যে এই সার্কেলের মাঝখানে রেক্টেঙ্গেলের মতো একটা ফাঁকা জায়গা থাকুক, এরকম একটা সলিড বস্তু না থাকুক। তো তখন আমার যে জিনিসটা করতে হবে যে এইখান থেকে এটা ডিফারেন্স তৈরি করে ফেলতে হবে, এটা মাইনাস এটা, তাহলে যেটুক থাকবে অর্থাৎ এটা থেকে পুরাটা থেকে মাইনাস যদি এটা দিই তখন কি হবে, এটুক থাকবে। এটাই করবে কনসোল আর কি, ডিফারেন্স করে। আচ্ছা, আমি মনে করি যে সবাই বুঝে গেছে যে ডিফারেন্সটার বেসিকটা কি। তো আমি শিফট জিওমেট্রি দিলাম, জিওমেট্রি দিয়ে বুলিয়ান পার্টিশনে গিয়ে ডিফারেন্স দিলাম। ডিফারেন্সের ক্ষেত্রে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় এরর আসে, অনেকে বলে যে ভাইয়া আমার তো ডিফারেন্সে এরর আসতেছে, তো সেক্ষেত্রে আমি করবোটা কি? তো এই জায়গাটা অনেকে ভুল করে কি, হ্যাঁ আমি এটার থেকে এটা ডিফারেন্স করব, ঠিক আছে, আমার মাথায় রাখতে হবে সেটা। অনেকে আগে এটা দিয়ে দেয়, অর্থাৎ অবজেক্ট টু অ্যাডেটে দিয়ে তারপর অবজেক্ট টু সাবজেক্টে দিয়ে গিয়ে, মানে অবজেক্ট টু সাবজেক্টে গিয়ে এটা দেয়, তারপর হচ্ছে কিপ ইন্টেরিয়র বাউন্ডারি দিয়ে দিয়ে দেয় বিল্ড সিলেক্টর, তারপরে দেখা যায় ডিফারেন্সে ওয়ার্নিং আসছে। কেন ওয়ার্নিং আসে? কারণ ডিফারেন্স পুরো জিনিসটাই মানে কনসোল জিনিসটা বুঝতে পারছে যে ডিজায়ারের বাইরে করা হয়েছে, কিন্তু সে মানে বুঝাইতে হবে, ইউজারের বুঝাইতে হবে তার কিরকম, যে আমার তো পুরা বস্তুটা থেকে মাঝখানের বস্তু ডিলিট করতে হবে, তাই না? তো সেই কারণেই হচ্ছে প্রথমে আমি অবজেক্ট টু অ্যাড করব পুরা বস্তু, আর অবজেক্ট টু সাবস্ট্রাক্ট করব, যেটা বাদ দিতে হবে সেটা হলো এটা। তারপর কিপ ইন্টেরিয়র বাউন্ডারি দিতে হবে, যেহেতু আমার এই যে এর বাউন্ডারিটা দরকার, একটু ফাঁকা তৈরি করতে হলে অবশ্যই বাউন্ডারি দরকার, অথবা কি হবে, এটার বাউন্ডারি না দিয়ে পুরো জিনিসটা গায়েব হয়ে যাবে। আমি যদি দিয়ে দেখাই, আনটিক দিয়ে দেখাই, তাহলে দেখা গেল এই যে, তো পুরো জিনিসটা গায়েব হয়ে যাবে। এখানে একটা রেড রেড দেখাচ্ছে, তো সেখানে কি হবে, এখানে মাঝখানে সলিডই মনে করবে, সলিড মনে করে আমি যে ডিজায়ার যে এয়ার হোল তৈরি করব ভিতরে, সেটা সে বুঝবে না। তো সেক্ষেত্রে আমি কিপ ইন্টেরিয়র বাউন্ডারি দিয়ে অ্যাক্টিভ করে দেখাই। এবার হচ্ছে সে মাঝখানে এটা এয়ার হোল যে সেটা সে বুঝবে। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আমাদের ডিফারেন্স। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যেহেতু খুব দ্রুতই ভিডিওটা শেষ, আমি চেষ্টা করব আজকে সংক্ষেপে আরও সংক্ষেপে করতে, কারণ গতকাল দেখলাম যে প্রায় 15 মিনিটের মতো হয়েছে। তো চেষ্টা করব 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে, কিন্তু এটা আসলে কনসোল ডিজাইনটা আসলে লম্বা টাইম, সে কারণেই মাঝে মধ্যে লম্বা হয়ে যায়। তো যাই হোক, আমি প্যারামিটার যেটা দিব সেটা হচ্ছে আমি দিব হচ্ছে এখন ক্ল্যাডিং একটা বৃত্ত আঁকবো RCL, যেটা হচ্ছে আমার কোরের 10 গুণ, কোরের রেডিয়াসের 10 গুণ ক্ল্যাডিং এর রেডিয়াস। কেন? তো এটা তো আমরা বুঝতে পারতেছি, কারণ দেখলে বুঝবো আর কি। জিওমেট্রি সার্কেল দিব, রোটেশন দিব, রেডিয়াস দিব RCL, বেস সেন্টার সেক্টর, আচ্ছা লেয়ার, এটা বোঝা যাচ্ছে যে আমি একটা মানে যেটা হচ্ছে ক্ল্যাডিং থাকবে আর মাঝখানের গুলো এয়ার হোল থাকবে। সো এটা বুঝলাম। এখন বলতে পারে যে ভাইয়া আমি একটা কাজ করতে পারি না, যে এখানে এটা সাবস্ট্রাক্ট করে দিতে পারি না? না, এই জিনিসটা আমাদের একটু ঝামেলা হবে, তাই আমরা আর কি মানে ডিফারেন্স করে দিব না আর কি। ডিফারেন্স না করে আমি পরে ডিফাইন করে দিব এটা এয়ার হোল কনসোলকে। তো যাই হোক, যে জিনিসটা আমরা করছিলাম সেটা হলো এই যে এই বৃত্ত আর এই বৃত্ত একটু এক্সট্রা এসে পড়ছে, যেহেতু আমরা 6টা নিচে বলছিলাম যে মাঝে মধ্যে 5টা নিয়েও কাজ করতে হয়, তো আমি ডিলিট করে দিলাম। তো কেন বললাম যে আমি বৃত্তটা না কেন বাড়ালাম না, তো মানে মানে আমি এটা ডিলিট না করে কেন এই
এটা রেডিয়াসটা বাড়ালাম না। এটার কারণ হলো আমি চাচ্ছিলাম হেক্সাগন শেপ ফার্স্ট পয়েন্ট, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আমি বাড়িয়ে দিতাম তাহলে কি হতো, আমার ম্যাটারিয়ালের পরিমাণটা বেড়ে যেত। ম্যাটারিয়াল পরিমাণ বেড়ে গেলে আর কি কি হয় সেটা আমি সামনের এটার ফাইনালাইজেশনের সময় সবাই বুঝে এসে পড়বে যে ম্যাটারিয়াল পরিমাণ বেশি হলে কি হয়। প্রথমে বলে রাখি যে এই ডিজাইনটা ইফিশিয়েন্ট ডিজাইন না, এটা জাস্ট একটা ডেমো ডিজাইন আমার মাথায় আছে, আমি দিয়ে দিচ্ছি জাস্ট এটা বোঝানোর জন্য যে জিনিসটা কি। তারপরে একটা সার্কেল আঁকবো আমরা, সেটা কেন আঁকবো এটা এখন বুঝতে পারা একটু টাফ হবে। তারপরে আমি বলে রাখি আরপিএমএল নামেই একটা হিন্ট দেওয়া আছে। আরপিএমএল যেটা রেডিয়াস থাকবে 11 ইন্টু রেডিয়াস অফ দ্য কোর। সরি এই যে এখানে বড় হাতে সি দেওয়ার কারণে এরর দেখাইছে রেডিয়াস অফ দ্য কোর। তো আমি আর একটা জিওমেট্রি নিব, সার্কেল নিব যেটার রেডিয়াস হবে আরপিএমএল। হ্যাঁ, তারপর বেস সেন্টার রোটেশন ওকে। সো এটা আর এটা আমরা আসলে কেন নিলাম, এটা অনেকের বুঝতে একটু ইয়া হবে যে ভাইয়া কেন নিলেন এটা। তো এটা আসলে এখন বললে বুঝবে না, তো আমি যতটুকু একটা হিন্ট দিই যে যেহেতু আরপিএমএল নাম দিয়েছি আমি। হ্যাঁ, তো আচ্ছা এক মিনিট হুম, যদি যেহেতু আরপিএমএল নাম দিয়েছি আমি, সেহেতু পিএমএল জিনিসটা কি, পিএমএল আমি একটু হিন্ট দিয়ে দিই। পিএমএল হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এখন কমসোল ব্লগ এবং কমসোল ওয়েবসাইট দুটোর মধ্যে পিএমএল সম্পর্কে বেশ ভালো ধারণা দেওয়া আছে। যারা এই ভিডিওটা দেখবে, ভিডিওটার এইটুক করার পরে, এই যে ফাইনাল সার্কেল ডিজাইন করার পরে তাদেরকে আমি বলবো যে আপনারা একটু গুগলে সার্চ করেন যে পিএমএলটা কি। জাস্ট পিএমএলটাকে আমরা আস্তে আস্তে অনেকগুলো বাউন্ডারি কন্ডিশনের সাথে পরিচিত হবো 3D ডিজাইনে। 2Dর ক্ষেত্রে হয়তো বা আমরা পিএমএল পর্যন্তই স্থির থাকবো। পিএমএল জিনিসটাকে বা আরও স্পেসিফিক সার্চ দিবেন যে ইলেকট্রোম্যাগনেটিক মোড থিওরিতে পিএমএল জিনিসটাকে। তো পিএমএল এর আর একটা হিন্ট দিয়ে দিই, পিএমএল এর পুরো মিনিংটা হচ্ছে পারফেক্টলি ম্যাচ লেয়ার। কারো যদি পিএমএল উল্টাপাল্টা জিনিস আছে তাহলে সে যেন পারফেক্টলি ম্যাচড লেয়ার সার্চ দেয়। ঠিক আছে, এটা হলো পিএমএল এর সেটা। তো আবার আমরা একটা জিনিস ভুল করব না, কন্ট্রোল এস দিতে ভুল করব না সেভ করতে। এই যে এখন গত 2 দিনে দেখবেন সেভ খুব দ্রুত হয়েছে, আজকে একটু টাইম নিল না। আস্তে আস্তে দেখবেন এই যে কমসোল আরও ফাইল বাড়তে থাকবে, সেভ হতে টাইম লাগবে, এবং যখন আমরা সিমুলেশন করব তখন দেখা যাবে আরও অনেক টাইম লাগতেছে। তো সেক্ষেত্রে সবাই প্রস্তুত থাকবেন যে আমরা একটু সময়, লম্বা সময়, একটু ভিডিওর মধ্যে একটু লম্বা সময়, অথবা চেষ্টা করবো আমি পোস্ট করে ভিডিওটা করতে। যাই হোক, তো ধন্যবাদ আবারও যারা আমার সাথে এই ভিডিওটা কন্টিনিউয়াস দেখবেন। আচ্ছা, আমি যতটুকু আমি এখানে একটা জিনিস বলে রাখি, আমি কমসোল এক্সপার্ট না, তবে কমসোলের যেহেতু রিসোর্স বাংলায় কম, সেহেতু ইংরেজিতেও খুব শর্ট এক্স্যাক্টলি শুরু থেকে মানে স্ক্র্যাচ থেকে শুরু করা নাই, সেহেতু ভিডিও করা। তাই যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে আমি যেভাবে শিখছি সেভাবে শিখবেন। আপনারা যদি আরও ভালো করে কোনোভাবে অন্যখানে গবেষণা করে দেখেন যে শিখছেন, বা একটা জিনিস যেটা আমি প্র্যাকটিস করতেছি ভুল, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি কমেন্ট চেক করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।